তৈরি দলের আউটটা কি আউট ছিল? হ্যাঁ, বাজে একটা সিদ্ধান্ত আম্পায়ার দিয়ে ম্যাচের মোমেন্টামটাই চেঞ্জ করে দিয়েছে। আসসালামু আলাইকুম দর্শক, গতকাল বাংলাদেশ সাউথ আফ্রিকা ম্যাচ আপনারা অনেকেই দেখেছেন বাংলাদেশ জয়ের দ্বার প্রান্তে যেয়ে হেরে গেছে। এ হারার কারণ কি? আপনাদের মতামত জানাবেন। হারার কারণটা কি? আমার কাছে মনে হয় বাজে আম্পায়ারিংয়ের জন্য ম্যাচটা হেরে গেছে। তৈরি দলের আউটটা কি আউট ছিল? হ্যাঁ, বাজে একটা সিদ্ধান্ত আম্পায়ার দিয়ে ম্যাচের মোমেন্টামটাই চেঞ্জ করে দিয়েছে। এটা কি উইকেট পড়ার মতন উইকেট এলবিডব্লিউ যে তৈরি দিল, এটা কি আউট দেওয়ার মতন আউট ছিল? অবশ্যই না। আমরা বাংলাদেশ কি হই, প্রত্যেকটা বিশ্বকাপে বড় বড় ইভেন্টে এই বাজে আম্পায়ারিংয়ের শিকার হই। তাহলে এখান থেকে বেরিয়ে আসার উপায় কি? এই আইসিসি মানে করেটা কি? যে ছোট দল বড় দল এর মধ্যে কী জন্য আম্পায়ারিংয়ে পার্থক্য করে দেয়? কালকে যদি তৈরি আউটটা না হইতো অবশ্যই আমরা 100% ম্যাচটা জিততে পারতাম। কারণ যে পিচে বাংলাদেশ খেলেছে, এই পিচে সেট ব্যাটসম্যান ছাড়া রান করা একদমই অসম্ভব। আমরা বিগত ম্যাচটার কথা যদি বলি, পাকিস্তান ভারতের মতন টিম 120 রান করতে পারেনি সে পিচে। পাকিস্তানের মতন টিম 120 রান চেস করতে যায় হেরে গেছে। আমরা দেখেছি যে ভারতের 73 না 75 রান 3 উইকেট ছিল, তারপরে কিন্তু তারা বড় স্কোর করতে পারেনি। অর্থাৎ সেট ব্যাটসম্যান আউট হয়ে যাওয়ার পর রান করা খুবই ডিফিকাল্ট। পাকিস্তানের কথা যদি বলি, তাদেরও 75-79 রান মনে ছিল 3 উইকেটে, তারপরে কি হলো? তারা ম্যাচটা হেরে গেল। মানে সেট ব্যাটসম্যান আউট হয়ে যাওয়ার পর সে ক্রিজে বড় বাউন্ডারি হাঁকানো, বড় স্কোর করা অসম্ভব প্রায়। আজকেও তাই হয়েছে, আমরা গতকালকেও তাই হয়েছে। আমরা দেখেছি তৈরি উইকেটটা পড়ে যাওয়ার পর কিন্তু নতুন ব্যাটসম্যানরা এসে রানগুলো করতে পারেনি। মাহমুদুল্লাহ সেট ব্যাটসম্যান ছিল, কিন্তু মাহমুদুল্লাহ 6টা ব্যাড লাক। 10টা বল যদি এরকম ফুল টাচ বলে মাহমুদুল্লাহ মারে, 10টার মধ্যে 9টাই 6 হবে, একটা হবে না। সেটা গতকাল হয়ে গেছে। এটা অবশ্য ভাগ্যের ব্যাপার। এটা অবশ্যই মাহমুদুল্লাহর জন্য ব্যাড লাক। যদি 6টা হয়ে যেত বাংলাদেশ অবশ্যই জিতত। বা মাহমুদুল্লাহ দোষ দিব না, মাহমুদুল্লাহর সাথে রিশাদ আহমেদ, জাকির আলী, তারা কেন পারলো না প্রশ্ন থাকতেই পারে। এই যে এই পিচে নতুন ব্যাটসম্যান এসে বাউন্ডারি হাঁকানো খুবই অসম্ভব একটা বিষয়। সেটা আপনাদের বলেছি। আপনারা মাহমুদুল্লাহর উপর ম্যাচটা আমাদের নির্ভর ছিল, কিন্তু আমাদের ভাগ্যের জন্য আমরা হেরে গেছি। তো সবথেকে বড় বিষয় হচ্ছে এই যে বাজে আম্পায়ারিংয়ের শিকার বাংলাদেশ প্রত্যেকটা ইভেন্টে হচ্ছে। এটা থেকে বেরিয়ে আসবো কবে? কেন বাংলাদেশের সাথে এমন হবে? গত বিশ্বকাপে সাকিবের আউট, তার আগের বিশ্বকাপে রোহিত শর্মার ফুল টাচ বলে দিয়ে দিল নো। আসলে ম্যাচগুলো হারাচ্ছে আমাদের বাজে আম্পায়ারিং। এটার একটা সুরাহা হওয়ার দরকার। আইসিসি ভালো করে নজর দেওয়া দরকার। হুটহাট আউট দিয়ে দেবেন তাহলে তো হবে না। ম্যাচের পরিস্থিতিটা ঘুরাই দিছে আম্পায়ার। আর একটা বিষয় যদি বলি, বাংলাদেশ অসাধারণ খেলেছে। বাংলাদেশ যদিও হেরে গেছে, তবুও তৌহিদ হৃদয়, মাহমুদুল্লাহ, বিশেষ করে বোলিং লাইন আপ অসাধারণ খেলেছে। আমি উল্লেখযোগ্যভাবে বলতে পারি তানজিম সাকিবের যে ওভারগুলো দারুণ লেগেছে। তার পাওয়ার প্লেতে যে উইকেটগুলো পাওয়াতে কি হয়েছে, সাউথ আফ্রিকা একদম বড় স্কোর করতে পারেনি, চেপে ধরেছিল। বাংলাদেশের বোলিং লাইন আপ অসাধারণ ছিল। আমি যদি বলি সাউথ আফ্রিকার চাইতে বাংলাদেশ ভালো বল করেছে। অবশ্যই ভালো বল করেছে। তাসকিন, মুস্তাফিজের লাস্ট ওভারটা তো না বললেই নয়। আমাদের মাহারাজ তো বল দেখতেই পায় না, ঠেকাতেই পারেনি, এমন একটা অবস্থা। তো বাংলাদেশের জন্য শুভকামনা রইল। বাংলাদেশের টপ অর্ডারটা আর একটু স্ট্রং হওয়া দরকার, কারণ টপ অর্ডার থেকে বাংলাদেশ রান পাচ্ছে না। এই দিকে একটু উন্নতি হওয়ার দরকার। কারণ সৌম্য সরকারকে বাদ দিয়ে আজকে নাজমুল হোসেন শান্ত ওপেনিং করেও কি ফলাফল পাইলাম আমরা? ফলাফল শূন্য। নাজমুল, সাকিব, তামিম, তারপর কি এসে লিটন কুমার দাস, বাজে অবস্থা। তাই আমাদের টপ অর্ডারটা আরেকটু উন্নত করতে হবে। বাংলাদেশ পরের রাউন্ডে যাওয়ার সুযোগ আছে, কোনো দুশ্চিন্তার কারণ নাই। নেদারল্যান্ডসের ম্যাচ আছে, 2টা ম্যাচ ইনশাল্লাহ আমরা জিতবো। আমরা নেক্সট রাউন্ডে যাব, সেই প্রত্যাশায় রইল। আসসালামু